আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 141 পেজ এর কিছু শূন্যস্থান আমরা পূরণ করব। নবম অধ্যায়ে পরিমাপ অধ্যায়। আমার পিছনে দেখো কয়েকটি শূন্যস্থান আমরা রেখে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ শূন্যস্থান। এই ক্লাসটি দেখলে এই শূন্যস্থানে তোমাদের সমাজ থাকবে না আশা করি। আর এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য তোমাদের চারটা অনুসরণ করবা: কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। আমরা এই কিলোমিটার থেকে যত গড় নিচে নামবো তত সংখ্যাটিকে ততটি একের সাথে ততটি শূন্য দ্বারা গুণ করবো। অর্থাৎ আমরা যে কিলোমিটার থেকে হেক্টোমিটার বানাই তাহলে 10 দ্বারা গুণ করবো। কিলোমিটার থেকে মিটার বানালে 100 দ্বারা গুণ করবো। কিলোমিটার থেকে মিটার বানালে 1000 দ্বারা করবো। এবার যত গড় নিচে থাকবে শূন্য করে বাদ থাকবে। আবার উপরের দিকে উঠলে আমরা ভাগ করব। মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 দ্বারা ভাগ, মিলিমিটার থেকে ডেসিমিটার 100 দ্বারা ভাগ, মিলিমিটার থেকে মিটার 1000 দ্বারা ভাগ। এরকম যত গুণ বা শূন্য বাদ থাকবে। তো আমরা অঙ্কটা শুরু করি। আর অবশ্যই তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে আর তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা থাকবে না। এই অঙ্কগুলো শেষ করার পরে আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। দেখো, প্রথমে আছে মিলিমিটার, আমাদেরকে বানাতে বলছে সেন্টিমিটার। খুব ভালোভাবে দেখবা। আছে মিলিমিটার বানাবো সেন্টিমিটার, তাহলে আমাদের চার্টে আসো। আছে মিলিমিটার বানাবো সেন্টিমিটার, উপরের দিকে উঠতেছে। একটু আগে আমি বলছিলাম উপরে উঠলে ভাগ করবা আর নিচে নামলে গুণ করবা। যেহেতু এক গুণ উপরে উঠছে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ, আর 10 দিয়ে গুণ ভাগ, 100 দিয়ে গুণ ভাগ, 1000 দ্বারা গুণ ভাগ। এরকম একটা ভিডিও আমাদের ইউটিউবে আছে, তোমরা চাইলে দেখে নিবা না বুঝলে। তারপর আমি একটু বুঝে দিচ্ছি। এখানে দেখো, এই 9 কে দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার বানালে মিলি থেকে সেন্টি এক এর উপরে মানে 10 দিয়ে ভাগ, এটাকে 10 দিয়ে ভাগ করো। দেখো আমার 9 কে 10 দিয়ে ভাগ করলে কি হয়? 9 ভাগ 10 সমান সমান, আমরা রাফ করবো না, এখানে যদি শূন্য একটা দশমিক এক সংখ্যা বামে আসবে, ভাগ করলে দশমিকটা বাম দিকে আসে, গুণ করলে ডান দিকে যায়। যেহেতু একটা শূন্য দশমিক এখানে এক সংখ্যা বামে আসবে, এখন দশমিক নাই, কিভাবে বামে আসবে? প্রতি সংখ্যার শেষে একটা দশমিক থাকে। এখানেও 9 শেষে একটা মনে মনে দশমিকটা কি আছে। তাহলে যে শূন্য একটা দশমিক এখান থেকে এক সংখ্যা বামে আসবে, আর দশমিক আগে হলে একটা শূন্য দিতে পারে, তাহলে 0.9 হয়। কত হয় বলো তো? 9 মিটার হলো 0.9 সেন্টিমিটার, 0.9 সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে বানালাম মিলিমিটার থেকে সেন্টিমিটার? যেহেতু মিলি থেকে সেন্টি এক গড় উপরের দিকে উঠছে, যত গড় উপরে উঠে আমরা একের সাথে তত শূন্য দ্বারা ভাগ করবো। উপরে উঠলে ভাগ, কিন্তু এক গড় উপরে 10 দিয়ে ভাগ, 2 গড় উপরে 100 দিয়ে ভাগ করতাম, 3 গড় উঠলে 1000 দিয়ে ভাগ করতাম। এই 9 কে আমরা 10 দিয়ে ভাগ করবো। দেখো এখানে শূন্য যদি একটা দশমিকটা শেষ ছিল, এক সংখ্যা বামে আসবে, মানে 9 এর পর থেকে এখানে আসছে, আর আগে দশমিক হলে একটা শূন্য দিত। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা 2 নম্বর কি বলছি। দেখো 7 মিটার আর 4 মিটার আর 7 সেন্টিমিটারকে আমরা সেন্টিমিটার বানাবো। তাহলে 7 তো এমনি সেন্টিমিটার আছে, 7 কে সেন্টিমিটার বানানোর দরকার নাই, আমরা 4 মিটারকে সেন্টিমিটার বানাবো। তো দেখো মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টি, মিটার থেকে 1 2 গুণ নিচে নামছে, তাহলে নিচে নামলে গুণ, যেহেতু 2 গুণ নিচে নামছে 1000 দ্বারা গুণ করবা। 4 কি গুণ করবে 1000 দ্বারা, 4 গুণ 2 গুণ 100 দ্বারা গুণ করবা। যেহেতু 2 গুণ আছে মিটার বানাবো সেন্টিমিটার, 2 গুণ নিচে থেকে 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ করতে কত হয়? 4 কে 4, দুটো শূন্য দিবা, 400 হয়। তাহলে 4 কে 100 গুণ হয় 400, আর 7 তো এমনি সেন্টিমিটার, 7 যোগ করে দিবা। 7 400 সাথে 7 যোগ করলে কত হবে? 407 সেন্টিমিটার। বুঝতে পারছো? এবার দেখো কিলোমিটার থেকে মিটার, ভালোভাবে দেখো। কিলোমিটার থেকে মিটার কত গুণ নিচে নামছে? কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার 1 2 3 গুণ নিচে নামছে। কয় গুণ নিচে নামছে? তাহলে নিচে নামলে আমরা জানি গুণ, নিচে নামলে কি গুণ, তাহলে আমরা এটাকে গুণ করবো। এটা ছিল 1 নম্বরটা, এটা 2 নম্বরটা, 3 নম্বরটা। দেখো 5.3, এটাকে আমরা গুণ করবো। যেহেতু 1 2 3 গুণ নিচে নামছে, 1000 দ্বারা গুণ। তাহলে এখানে শূন্য কাটে, গুণ আমরা কিন্তু রাফ করে সময় নষ্ট করবো না। এখান থেকে শূন্য আছে 3টা, 0.3 সংখ্যা পাওয়া যাবে। দেখো দশমিক ছিল এখানে, এখান থেকে 3 সংখ্যা পাওয়া যাবে, কিন্তু 10 ডানে যাবে। দশমিক সংখ্যাই তো আছে একটা, আমার নিতে হবে 3 সংখ্যা নিতে হবে। তাহলে কি করবা? শূন্য সংখ্যা না তো তুমি শূন্য দিয়ে ভরে দিবে। এখানে দশমিক ছিল, এখান থেকে 3 সংখ্যা না গেলে 1 2 3 দশমিক একদম শেষ হয়ে যায়। শেষ কি দশমিক দিতে হয়?
5,300 5.3 কি 1,000 গুণ হয় 5,300 মিটার 5,300 মিটার। দেখো বুঝতে পারছো কি? বুঝতে পারছো? এবার আমরা চলে যাবো অঙ্ক নম্বর 4-এ। দেখো 4-এ বলছে 12 কেজি থেকে গ্রাম বানাতে হবে। এই যে দেখো নতুন করে আমরা চার্ট করতে হবে না। কেজি হলো কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ। কেজি হলো কিলোগ্রামের, তাহলে এই কিলোমিটারকে আমরা কিলোগ্রাম ধরবো, আর গ্রাম ধরবো আমরা মিটার, মিটারকে গ্রাম ধরবো। অর্থাৎ কেজি মানে হলো কিলোগ্রাম, আর গ্রাম ধরবো আমরা মিটারকে। তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম বানাতে কখন নিচ্ছে 1 2 3 গুণ নিচ্ছে, কখন নিচ্ছে 3 গুণ। আমরা যে নিচে নামলে গুণ, যেহেতু 3 গুণ 1000 দ্বারা গুণ, কয় দ্বারা গুণ 1000। তাহলে 12 কে গুণ করবো আমরা 1000 দ্বারা, তাহলে 12 গুণন 1000, তাহলে 12 একে 12 আর 3 দিয়ে 12,000, দেখা যাবে 12,000 গ্রাম। বুঝতে পারছো? এবার দেখো লিটার থেকে মিলিলিটার, আমরা এটার জন্য আলাদা চার্ট করব না, এগুলো একই রকম বোঝা যায়। মিটার, কিলোমিটার, কিলোমিটার, তারপর কিলোগ্রাম, কিলোলিটার, একই একই চার্ট থেকে আমরা করতে পারবো। আছে কি দেখো লিটার কি আছে, এই লিটারকে আমরা মিটার ধরবো, লিটার কি ধরবো মিটার, আর মিলিলিটার মানে আমরা মিলিমিটার ধরবো। দেখো মিটার থেকে মিলিমিটার, অর্থাৎ লিটার থেকে মিলি, একই কথা। কয় গুণ নিচে হয় 1 2 3 গুণ, কত গুণ নিচে হয়? তো যেহেতু নিচে নামছে, নিচে নামলেই গুণ, নিচে নামলেই, আর যেহেতু 3 গুণ নিচে, তাহলে 1000 দ্বারা গুণ করবা, তাহলে 1000 দ্বারা গুণ 5 দমি 2.65 গুণ করবা 1000 দ্বারা। দেখো এখানে শূন্য 3.3 সংখ্যা নাম দিয়ে যাবে, কিন্তু দশমিকের পরে আছে কয় সংখ্যা বলো তো জিদান? এখানে দশমিকের পরে আছে 2 সংখ্যা, তাহলে এখানে 3 সংখ্যা নাম যাবে, এক সংখ্যা কম একটা শূন্য দিবা। কথা বুঝো নাই? যেহেতু এখানে শূন্য আছে 3টা, দশমিকটা 3 সংখ্যা নাম দিয়ে যাবে, কিন্তু দশমিকের 1 2 সংখ্যা আছে, এক সংখ্যা কম, এই জন্য একটা শূন্য দিয়ে তারপর 3 সংখ্যা বানাবা। এই দশমিক ছিল এক সংখ্যাটা নেই, 2 সংখ্যাটা নেই, 3 সংখ্যাটা নেই, তো দশমিক শেষ দিতে হয় না, তাহলে কত হয় 2650, 2650 মিলি, অর্থাৎ 2.65 লিটারকে আমরা মিলিলিটার বানালে 3 গুণ নিচে 1000 গুণ করলে যা হয় তাই আনসার। এবার এটা একটু ভালো করে দেখো, এটা বলছে কেজিও বানানোর জন্য আবার গ্রামে বানানোর জন্য, কেজিও বানানোর জন্য আবার গ্রামও বানানোর জন্য। তাহলে আমরা জানি 1000 কেজি কি হয়, 1000 গ্রামে 1 কেজি হয় না, তাহলে হাজারে ঘরে যেটা সেটা হবে কেজি, হাজারে ঘরে যেটা আছে সেটা কি কেজি। বুঝতে পারছো? হাজারে ঘরে কত আছে বলো তো? 1000। আমরা লিখতে পারি 1 কেজি, কি লিখতে পারি 1 কেজি, আর 350 গ্রাম 350। এটা আরো সহজ না? বুঝছো? আমরা যদি কেজি থেকে গ্রাম বানাই, তাহলে যদি 1000 গ্রামে 1 কেজি, তো যখন হাজারে করে 1 তো শত হাজার হাজার এক আছে, তাহলে 1 কেজি আর বাকিগুলো গ্রাম 350 গ্রাম। 1350 গ্রামে 1000 কেজি হয়ে 1000 গ্রামে 1 কেজি হয়ে যাচ্ছে না, আর বাকি থাকে 350, তো 350 গ্রাম থাকে। বুঝতে পারছো? দেখো এবার আর সময়ের অঙ্ক, কালকে তোমাদেরকে সময় অঙ্ক বুঝিয়েছিলাম 120 ঘন্টায় কতদিন হয়। আমি একটা সিরিয়াল মেনটেন করছিলাম, সবচেয়ে বড় হলো আমাদের বছর, বছরের পরে কি মাস, মাসের পরে কি দিন, দিনের পরে ঘন্টা। তাহলে নিচে নামছে, মানে নিচে নামলে কি গুণ, নিচে নামলে কি না, নিচে নামে তো উপরে উঠছে, ঘন্টা থেকে দিন উপরে উঠছে, উপরে উঠলে ভাগ, তাহলে ভাগ করবে কি দ্বারা? যারা সময়ের অঙ্কগুলো বুঝো না, আগের অধ্যায়ে আমরা সময়ের অঙ্ক করছিলাম, তোমরা আমাদের দেখে নিবা। যেহেতু উপরে উঠছে ভাগ করবো, কি দ্বারা ভাগ করবো? ঘন্টার সাথে দিনের কি সম্পর্ক, একদিনে কয় ঘন্টা 24 ঘন্টা, তো 24 দ্বারা ভাগ করবা, 120কে 24 দ্বারা ভাগ করবা। দেখো আমরা 120কে 24 দ্বারা ভাগ করতেছি, 24 ভাগ 120। দেখো 2 সংখ্যার ভাগ যায় না, না গেলে আমরা 3 সংখ্যার ভাগ করবো, 24 120 তো কয়বার যায়? 5 বার করে নাকি? তাহলে 5 বার গেলে তারপরে 2 শূন্য হাত আছে 2, 5 দুগুণে 10 আর 2 কত 12, মানে 120 হয় 5 বার গেলে, তাহলে 120 ঘন্টা হয় 5 দিন। 120 ঘন্টা কয় দিন? 5 দিন। সেই একই ভাবে দেখো 2 দিনে কত মিনিট, 2 দিনে, তাহলে দেখো প্রথমে সবচেয়ে বড় ছিল বছর,
তারপর মাস, তারপর দিন, তারপর ঘন্টা, তারপর মিনিট। এবার উপর থেকে নিচে নামছে, গুণ করবা, কি করবা? গুণ করবা। তাহলে দিন থেকে তো সরাসরি মিনিট বানানো সম্ভব না, আগে আমরা দিন থেকে বানাবো ঘন্টা। দিন থেকে কি বানাবো? 2 দিন সমান সমান একদিনে 24 ঘন্টা না, 2 কি গুণ করবা 24 দ্বারা, ঘন্টা হয়ে যাবে 24 × 48 ঘন্টা, 48 ঘন্টা। এবার ঘন্টা কি মিনিট বানাবা, 1 ঘন্টা কয় মিনিট? 60 মিনিট, তাহলে 60 দ্বারা গুণ করবা, মিনিট হয়ে গেছে। এবার দেখো 6 × 8 = 48, 8 হাত আছে 4, 4 × 6 = 24, 25 আর 20 = 28, 28 পুরো 28 নামাবা, এবার শূন্য। 2880, 2880 মিনিট। সব বুঝতে পারছো? এবার আমরা শিখবো অঙ্ক নং 3। দেখো 3 এর মধ্যে বলছে যোগ ও বিয়োগ করতে। এই যোগ আর বিয়োগগুলো একেবারেই সহজ, তোমরা সাধারণভাবে যেভাবে যোগ বিয়োগ করছিলা এগুলো ঠিক এভাবে করবা। দেখো এখানে মিটার, সেন্টিমিটার আর মিলিমিটার, মিটার সেন্টিমিটার কিলোমিটার এই যোগগুলো আমরা কিভাবে করবো, এগুলো অন্য কোনো নিয়ম করতে হবে না, জাস্ট সাধারণ নিয়মের মতো করে ফেলবা। দেখো কিভাবে, 8 আর 9 যোগ করলে কত হয়? 8 আর 9 যোগ করলে 17, 17 আর 7 হাতে আছে 1, 1 হাতে রেখে 2, 2 আর 1 কত? 3, তাহলে 37 মিলিমিটার। বুঝতে পারছো? এবার সেন্টিমিটারের মধ্যে কিভাবে ব্যবহার করবো, 5 আর 8, 5 আর 8 যোগ করলে কত হয়? 13, 13 আর 3 কত? 16, 16 আর 6 হাতে আছে 1, তাহলে 6 হাতে রেখে 7, 7 আর 5 12, 12 আর 2 কত? 14, 14 আর 4 হাতে আছে 1, 7 হাতে রেখে 8, হাতে রেখে 9, 9 আর 4 কত? 13, দেখবো 13 মিটার, আর তারপর 46 সেন্টিমিটার এবং 37 মিলিমিটার। সহজ না একেবারে, যে এই অঙ্কগুলো একেবারে সহজ, আমরা সবগুলো করতেছি না, একটা যোগ করব আর একটা কি করব? বিয়োগ করব। সবগুলো অঙ্ক একই রকম নিয়ম, তোমরা আগে যেভাবে করছো ঠিক এভাবেই, মানে সাধারণ যোগ বিয়োগ যেভাবে আমরা এই কিলোমিটার, এক সেন্টিমিটার, মিলিমিটার এই যোগগুলো আমরা কি ঠিক একইভাবে করব। শুধু পার্থক্য কোথায় জানো? সময়ের অঙ্কের মধ্যে। পার্থক্য কোথায়? শুধু সময়ের অঙ্কের মধ্যে। দেখো এটা আমরা বিয়োগ কিভাবে করব, উপরে ছোট হলে 10 বাড়ায় দিবা, তাহলে 5 আর 10 হবে 5, হলে হাতে আছে কত? বলো 1, 7 আর 7 আছে 12, হবে কত হলে? বলো 7 আর 5 হলে হাতে আছে 1, 9 আছে 13 হবে, 10, 11, 12, 13, 4 হলে বুঝছো কিনা? হাতে আছে 1, 4 আর 7 হবে 4 হলে, 4 কেজি 455 গ্রাম। সেম আগের মতো নিয়ম না, একেবারে সহজ। আগে সাধারণ যোগ বিয়োগ তোমরা যেভাবে করছো ঠিক এভাবে করবা। 5 আর 10 হলে 5 হলে হাতে আছে 1, 6 আর 7, 7 আছে 12, 8, 9, 10, 11, 12, 5 হলে হাতে আছে 1, 9 আছে 13 হলে 4 হলে হাতে আছে 1, আর 4 আছে 8 হলে 4 হলে 4 কেজি 455 গ্রাম। বুঝতে পারছো? এবার সেম একটি অঙ্ক আমরা সময়ের মধ্যে করে দিব। দেখো সময়ের এখানে একটি অঙ্ক আছে, সেটা হলো 8, 8 9। সবাই দেখো 8 9 একটা সময়ের অঙ্ক ছিল, একটু ডিফিকাল্ট বা অন্য নিয়ম আমি এটা করে দিচ্ছি। 14 ঘন্টা 15 মিনিট। দেখো 14 ঘন্টা, লেখা বন্ধ করে দেখো, 14 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট 5 ঘন্টা যোগ করতে বলছে, এটা যোগ করবো আমরা 5 ঘন্টা। কত ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা 35 মিনিট, 35 মিনিট আর হলো 40 সেকেন্ড, 40 সেকেন্ড। একটু মনোযোগ দেখো, অঙ্কটা একটু অন্যরকম। দেখো আমরা এটা কিভাবে করবো, একটু ভালো করে দেখো। এখানেও ঘন্টা, এখানেও ঘন্টা, এখানেও মিনিট, এখানেও মিনিট, এখানে সেকেন্ড, কিন্তু এখানে সেকেন্ড নাই, আছে? নাই। তাহলে এটা কিন্তু হাতেও থাকে না, তুমি চাইলে এটা বাম দিক থেকে করতে পারো, বাম দিক থেকে করতে পারো, যেহেতু হাতে থাকে না, সবগুলাই সাইডের নিচে হয়। তো আমরা এদিক দিয়ে করলে 14 ঘন্টা আর 5 ঘন্টা, কত ঘন্টা হলো? 19 ঘন্টা। কত হলো? 19 ঘন্টা। আর এই দেখো মিনিট আছে 15 মিনিট, আর এখানে আছে কত? 35। 15 আর 25 কত হয়? 50। কত হয়? 50 মিনিট। কিন্তু এখানে 60 মিনিট হয় নাই, 60 মিনিট 1 ঘন্টা হাতে থাকতো, হাতে থাকে না, দিকে আমরা ডান দিক থেকে করছি, আমরা বাম দিক থেকে করছি, ডান দিক করতাম, তো হলো 50 মিনিট। এটা হাতে রইলে এবার এবারে সেকেন্ড আছে, এবারে সেকেন্ড আছে 40 সেকেন্ড।
হ্যাঁ, এখানে হাতে যদি থাকতো তাহলে আমরা বাম দিক থেকে ডান দিক থেকে চলে আসতাম, হাতেটার জন্য বাম দিকে নিতে পারি, কিন্তু এটা কোনো হাতে থাকে না, শুধু আমরা যোগ করে দিব। এখানে 14 আর 15 যোগ করলে হইতেছে কত, 19 ঘন্টা। এখানে 15 আর 30 কত হয়, 50 মিনিট। আর এখানে হলো 40 সেকেন্ড, কত সেকেন্ড বলো। এখানে কিন্তু আমাদের কোনো যোগ বিয়োগ করতে হচ্ছে না, কারণ কি পাচ্ছে 40 সেকেন্ড, এবার সেকেন্ড নাই, 40 সেকেন্ড। তা বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের এই পেজ শেষ হয়ে গেল। আগামীকাল আমরা আলোচনা করব 142 পেজ পর্যন্ত, 142 নং পেজ।